আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লো দিয়ে 5টা গ্রুপ ভার্ব শিখব। সো ব্লো অর্থ হচ্ছে ফু দেওয়া। ব্লো একটা ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে ব্লু। আমরা এটাকে অনেকেই ব্লিউ উচ্চারণ করি, এটা আসলে হচ্ছে ব্লু। জাস্ট লাইক ফ্লো, ফ্লু, নট ফ্লিউ। সো ব্লো, ব্লু, ব্লোন। তো ব্লো অর্থ ফু দেওয়া। আমার হাতে একটা কাগজ আছে, সো আমি এটাকে ফু দিয়ে পাঠিয়ে দিলাম দূরে। যেহেতু অ্যাওয়ে এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে দূরে পাঠানো, সো এটাকে আমরা বলতে পারি ব্লো অ্যাওয়ে। আবার যদি এমন হয় যে ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে গেল, সেটাকেও কিন্তু আমরা বলতে পারি ব্লো অ্যাওয়ে। যেমন দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্টর্ম। তবে যদি এমন হয় যে কোনো কিছু এক্সপ্লোশন বা বিস্ফোরণের মাধ্যমে উড়ে চলে গেল, তো বিস্ফোরণের সাহায্যে দেখবা যে সেটা একদম উপরে উঠে যাবে। সো আপ মানে উপরে, তখন কিন্তু আমরা এটাকে বলবো ব্লো আপ। যেমন মনে করো কোনো একজন সোলজার একটা ব্রিজ উপরে ফেলেছে বিস্ফোরণ করে, তাহলে আমরা বলতে পারি দ্য সোলজার ব্লু আপ দ্য ব্রিজ। তো ঝড় হচ্ছিল, হঠাৎ ঝড়টা থেমে গেল, তাহলে আমরা বলবো ব্লো ওভার। সো শেষ হয়ে গেছে। তো ঝড় থেমে যাওয়াকে আমরা কি বলি? ব্লো ওভার। এখন মনে করো এই যে ক্যান্ডেলটা, আমি এটাকে ফু দিয়ে নিভিয়ে ফেলবো। এই যে ক্যান্ডেলটা নিভে গেল, অর্থাৎ তাকে আমরা আউট করে ফেলেছি, এটাকে বলবো ব্লো আউট। সো ক্যান্ডেল নেভানো বা যে কোনো জ্বলন্ত জিনিস নেভানো, যেমন লাইট জ্বলছে, এই লাইটটা যদি ঝড়ের কারণে অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেটাকেও কিন্তু আমরা বলবো ব্লো আউট। এখন আসো আমরা দেখি যে ইঞ্জিন থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। যেমন এই গাড়িটার দিকে তাকাও। সো অফ, ও ডাবল এফ। অফ মানে কোনো একটা জায়গায় আছে, সেখান থেকে তাকে বের করে দেওয়া। যেমন তুমি জুতো পরে আছো, জুতোটাকে যখন তুমি তোমার পা থেকে খুলে ফেলবে, তখন আমরা কি বলি? টেক দ্য শুজ অফ। একটা বিমান উপরে উঠছে, মাটির সাথে সে ছিল, যখনই সে উপরে উঠে গেল আমরা কি বলি? টেক অফ করছে। সো এক্স্যাক্টলি ইঞ্জিনের মধ্যে ওই কার্বন ডাইঅক্সাইড ছিল, সেটা যখন ইঞ্জিন থেকে বের হয়ে গেল, তখন আমরা এটাকে বলবো ব্লো অফ। তাহলে বলো তো, তুমি যখন ঢুস ছাড়ো, নিশ্চয়ই বুঝেছ ঢুস ছাড়া মানে কি? সেটাকেও কি তোমরা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি ফার্ট, রাইট? সো সেটাকে কি ব্লো অফ বলা যায় কি না? সো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরকম গ্রুপ ভার্ব নিয়ে সামনে আবারও হাজির হব। ভালো থেকো।